পরিবর্তনের এই যুদ্ধে আপনাকে স্বাগতম। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আপনার সফলতার পথে সবচেয়ে বড় দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে। সেটা হলো আপনার নিজের দেওয়া অজুহাত। আমরা সবাই জানি আমাদের কি করা উচিত, কিন্তু দিনের শেষে আমরা নিজেদেরকে হাজারটা গল্প শোনাই কেন আমরা কাজটা করতে পারিনি। আজ থেকে সেই গল্প শোনানো বন্ধ। আজ থেকে আমাদের স্লোগান হবে নো মোর এক্সকিউজ। আপনার জীবনের বর্তমান পরিস্থিতির জন্য আপনি কাকে দায়ী করছেন? অর্থনীতিকে, আপনার পরিবারকে, আপনার ভাগ্যকে, নাকি আপনার বসকে? সত্যটা শুনলে হয়তো আপনার খারাপ লাগবে, কিন্তু সত্য এটাই যে আপনার জীবনের প্রতিটি ফলাফলের জন্য আপনি নিজেই দায়ী। যে মুহূর্তে আপনি এই দায়ভার গ্রহণ করবেন, সেই মুহূর্ত থেকেই আপনার জীবনের নিয়ন্ত্রণ আপনার হাতে চলে আসবে। অজুহাত হলো এক ধরনের মানসিক রোগ, যা আপনাকে সাময়িকভাবে আরাম দেয় কিন্তু দীর্ঘমেয়াদে আপনার সম্ভাবনাকে ধ্বংস করে দেয়। সফল মানুষ এবং ব্যর্থ মানুষের মধ্যে একটাই পার্থক্য: সফল মানুষরা পথ খুঁজে নেয় আর ব্যর্থ মানুষরা অজুহাত খুঁজে নেয়। আমাদের মস্তিষ্কের একটা অদ্ভুত ক্ষমতা আছে। আমরা যখন কোনো কঠিন কাজ করতে যাই, আমাদের মস্তিষ্ক তৎক্ষণাৎ আমাদের রক্ষা করার জন্য হাজারটা যুক্তিসঙ্গত অজুহাত তৈরি করে দেয়। আজ খুব ক্লান্ত লাগছে, এখনো ঠিক সময় আসেনি, আমার কাছে তো পর্যাপ্ত টাকা নেই। এই কথাগুলো শুনতে খুব যৌক্তিক মনে হয়, তাই না? কিন্তু গভীরে গিয়ে দেখুন, এগুলো আসলে আপনার ভয়ের বহিঃপ্রকাশ। আপনি ব্যর্থ হতে ভয় পাচ্ছেন, আপনি পরিশ্রম করতে ভয় পাচ্ছেন, আপনি আরামদায়ক জোন থেকে বের হতে ভয় পাচ্ছেন। কিন্তু মনে রাখবেন, কমফোর্ট জোনের ভেতর কখনো কোনো বড় অর্জনের জন্ম হয় না। আসুন আজ আমরা এই অজুহাতের জাল থেকে বের হওয়ার একটি শপথ নেই। আপনি যদি সত্যি আপনার জীবন বদলাতে চান, তবে আপনাকে কিন্তু শব্দটা ডিকশনারি থেকে মুছে ফেলতে হবে। আমি এটা করতে পারতাম, কিন্তু এই কিন্তুর পরেই আপনার সমস্ত ব্যর্থতার বীজ লুকিয়ে থাকে। পৃথিবীর সবচেয়ে সফল ব্যক্তিদের জীবনী পড়ে দেখুন, তাদের প্রত্যেকের কাছে হাজারটা অজুহাত ছিল কাজ না করার। স্টিভ জবসকে তার নিজের কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল, নেলসন ম্যান্ডেলা 27 বছর জেলে ছিলেন, আব্রাহাম লিঙ্কন বারবার নির্বাচনে হেরেছিলেন। তারা যদি অজুহাত দিতেন, তবে পৃথিবী আজ তাদের চিনত না। তারা অজুহাত দেননি, তারা লড়াই করেছিলেন। অনেকে বলেন, আমার কাছে সময় নেই। সত্যি কি তাই? আমাদের সবার জন্য দিনে 24 ঘন্টাই বরাদ্দ। বিল গেটস, এলন মাস্ক বা আপনার পাশের বাসার সফল ব্যক্তি, সবার জন্যই সময়টা সমান। পার্থক্যটা হলো, তারা সময়কে বিনিয়োগ করেন আর আপনি সময়কে অপচয় করেন এবং পরে অজুহাত দেন। প্রতিদিন আপনি কতক্ষণ সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করেছেন? কতক্ষণ অপ্রয়োজনীয় আড্ডায় নষ্ট করেছেন? আপনার সময়ের হিসাব নিন, দেখবেন অজুহাত দেওয়ার মতো আর কোনো জায়গা থাকবে না। সময় নেই বলাটা আসলে একটা মিথ্যা কথা। আসল কথা হলো, ওই কাজটি আপনার কাছে এখনো প্রায়োরিটি বা অগ্রাধিকার পায়নি। আরেকটি বড় অজুহাত হলো, আমার ভাগ্য খারাপ। ভাগ্য কি আসলেই আপনার সফলতা নিয়ন্ত্রণ করে? হয়তো ভাগ্য আপনাকে একটা সুযোগ দিতে পারে, কিন্তু সেই সুযোগকে কাজে লাগানোর জন্য যে কঠোর পরিশ্রম প্রয়োজন, সেটা আপনাকেই করতে হবে। কঠোর পরিশ্রম ভাগ্যকেও হার মানাতে পারে। আপনি যদি ঘরে বসে ভাগ্যের দোহাই দেন, তবে ভাগ্য আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে।
নিজের ভাগ্য নিজে গড়ার মানসিকতা ঠিক করুন। মনে রাখবেন, সুযোগ তাদের কাছেই আসে যারা অলস বসে না থেকে প্রতিনিয়ত নিজেকে প্রস্তুত করে। আমরা অনেক সময় বলি, আমি খুব ছোট জায়গা থেকে এসেছি, বা আমার ব্যাকগ্রাউন্ড ভালো না। এটা আপনার শক্তি হতে পারে, দুর্বলতা নয়। দারিদ্র বা প্রতিকূলতা আপনাকে যে জীবন বোধ আর সহ্য ক্ষমতা শেখাবে, তা কোনো দামি বিশ্ববিদ্যালয় শেখাতে পারবে না। আপনার শুরুটা কেমন ছিল তা বড় কথা নয়, আপনি শেষটা কোথায় করেছেন সেটাই আসল। নিজের অতীতকে ডাল হিসেবে ব্যবহার না করে একে জ্বালানি হিসেবে ব্যবহার করুন, যাতে আপনি আরো উঁচুতে পৌঁছাতে পারেন। সফলতার জন্য পারফেক্ট মুভমেন্ট বা সঠিক সময়ের অপেক্ষা করা বন্ধ করুন। পারফেক্ট মুভমেন্ট বলে কিছু নেই। আপনি যখন কাজ শুরু করবেন, সেই মুহূর্তটি পারফেক্ট হয়ে উঠবে। আজই শুরু করুন, যা আছে তা নিয়েই শুরু করুন। রাস্তা চলতে চলতেই আপনি নতুন রসদ খুঁজে পাবেন। আপনি যদি সিঁড়ির শেষ ধাপ দেখার অপেক্ষা থাকেন, তবে কোনোদিনই প্রথম ধাপে পা দিতে পারবেন না। শুধু প্রথম কদমটি বাড়ান, বাকি পথ আপনার সামনে এমনিতেই পরিষ্কার করে যাবে। ব্যর্থতার ভয় আমাদের সবচেয়ে বেশি অজুহাত তৈরি করতে বাধ্য করে। আমরা ভাবি, যদি না পারি তবে লোকে কি বলবে, যদি সব হারিয়ে ফেলি। শুনুন, ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা হলো সফলতার একটি অবিচ্ছেদ্য অংশ। আপনি যদি কখনো ব্যর্থ না হন, তার মানে আপনি নতুন কিছু করার চেষ্টাই করেননি। ব্যর্থতাকে আলিঙ্গন করতে শিখুন। প্রতিটি ভুল আপনাকে শেখাবে কিভাবে কাজটা আরো ভালোভাবে করা যায়। লোকে কি বলবে তা নিয়ে ভাবা বন্ধ করুন, কারণ আপনি সফল হলেও তারা কথা বলবে, ব্যর্থ হলেও তারা কথা বলবে। দিন শেষে আপনার জীবনের হিসাব আপনাকেই মেলাতে হবে। অনুপ্রেরণা বা মোটিভেশন দিয়ে কাজ শুরু করা যায়, কিন্তু কাজ চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজন ডিসিপ্লিন বা শৃঙ্খলা। মোটিভেশন কোনোদিন আসবে, কোনোদিন আসবে না, কিন্তু আপনার যদি শৃঙ্খলা থাকে, তবে আপনি ক্লান্ত থাকলেও কাজ করবেন, মন ভালো না থাকলেও কাজ করবেন। আপনার লক্ষ্যের প্রতি আপনি কতটা প্রতিজ্ঞাবদ্ধ তা বোঝা যায় যখন আপনার সামনে অজুহাত দেওয়ার হাজারটা সুযোগ থাকে, কিন্তু আপনি কাজটা করা বেছে নেন। নিজেকে প্রতিদিন প্রশ্ন করুন, আজ আপনি আপনার লক্ষ্যের দিকে 1 ইঞ্চি হলেও এগিয়ে গিয়েছেন। মনে রাখবেন, আগামী 1 বছর পর আপনি আফসোস করতে পারেন যে কেন আজ শুরু করেননি। সময় খুব দ্রুত চলে যায়। আজ আপনি যে অজুহাত দিচ্ছেন, কাল সেটাই আপনার আফসোসের কারণ হয়ে দাঁড়াবে। অজুহাত আপনাকে সাময়িক শান্তি দেবে ঠিকই, কিন্তু দীর্ঘমেয়াদে এটি আপনাকে গ্লানি আর হতাশার সাগরে ডুবিয়ে দেবে। আপনি কি চান আপনার জীবনের শেষ প্রান্তে এসে আপনি একগাদা যদি আর কিন্তু নিয়ে বেঁচে থাকুন, নাকি আপনি চান গর্বের সাথে বলতে যে আমি পেরেছি কারণ আমি অজুহাত দিইনি? তাই এখনই সময়। ফোনের নোটিফিকেশন বন্ধ করুন, আলসেমি ঝেড়ে ফেলুন এবং আপনার কাজ শুরু করুন। কোনো অজুহাত নয়, কোনো বিলম্ব নয়। আপনি যদি সত্যি চান, তবে আপনি পথ খুঁজেই পাবেন, আর যদি না চান, তবে আপনি অজুহাত খুঁজে পাবেন। চয়েস আপনার। আপনি কি বিজয়ী হতে চান, নাকি একজন অজুহাত প্রদানকারী হয়ে জীবন কাটাতে চান? সিদ্ধান্ত আজই নিন। আপনার ভিতরে অসীম সম্ভাবনা লুকিয়ে আছে, শুধু দরকার সেই সম্ভাবনাকে কাজে লাগানোর সাহস। নিজের উপর বিশ্বাস রাখুন। আপনি যতটুকু ভাবছেন তার চেয়েও অনেক বেশি শক্তিশালী আপনি। আপনার স্বপ্নগুলো আপনার দিকে তাকিয়ে আছে, সেগুলোকে অজুহাতের বলি হতে দিবেন না। লড়াই করুন, পরিশ্রম করুন এবং বিশ্বকে দেখিয়ে দেন যে আপনি সাধারণ নন। আজ থেকে আপনার জীবনে কোনো অজুহাতের জায়গা নেই। আপনার যাত্রা শুরু হোক এখনই। মনে রাখবেন, নো মোর এক্সকিউজ। জয় আপনার হবি।